একটি দেশ যা জন্ম নিয়েছিল সংঘাতের ভেতর দিয়ে, একটি জাতি যে বারবার পরাজয়ের মুখোমুখি হয়েছিল। পাকিস্তান, যাদের স্বপ্ন ছিল বিশ্ব মানচিত্রে একটি পরমাণু শক্তিধর জাতি হওয়ার। কিভাবে তারা এই অসম্ভবকে সম্ভব করল, আজ জানবো সেই গল্প। 1971 সালের ডিসেম্বরে পাকিস্তান ভেঙে জন্ম নেয় বাংলাদেশ। এই পরাজয় পাকিস্তানের জন্য ছিল ভীষণ অপমানজনক। রাজনৈতিক নেতৃবৃন্দ বুঝেছিল, যদি টিকে থাকতে হয় তাহলে নিজেদেরকে শক্তিশালী করতে হবে, আর তার একমাত্র পথ পারমাণবিক শক্তি অর্জন। 1974 সালে প্রতিবেশী ভারত যখন প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, তখন পাকিস্তান অনুভব করে সময় এসেছে নিজেরাও শক্তিশালী হওয়ার। ডক্টর আব্দুল কাদির খান, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়া এই বিজ্ঞানী তখন ইউরোপের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে কাজ করছিলেন। গোপনে প্রযুক্তির নকশা সংগ্রহ করে 1975 সালে পাকিস্তানে ফিরে আসেন। তিনি রাষ্ট্রপ্রধান জুলফিকার আলী ভুট্টোর কাছে প্রতিশ্রুতি দেন, আমরা পারমাণবিক বোমা বানাতে পারব। এবার শুরু হয় প্রজেক্ট 706, পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মসূচি। পাকিস্তান বৈজ্ঞানিক ও সামরিক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে। নির্মাণ করা হয় তাহুটা রিসার্চ ল্যাবরেটরি। গোপনে বিদেশ থেকে মেশিন, নকশা ও যন্ত্রাংশ আনা হয়। ডক্টর খান উন্নততর গ্যাস সেন্ট্রিফিউজ প্রযুক্তি তৈরি করেন, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সবচেয়ে কার্যকরী উপায়। বিশ্বের নজর এড়িয়ে পাকিস্তান এগিয়ে যেতে থাকে। একদিকে আমেরিকা এবং ইউরোপ সন্দেহ করছিল, অন্যদিকে পাকিস্তান নিজের কাজ গোপনে চালিয়ে যাচ্ছিল। 1998 সালের মে মাস, ভারত পুনরায় পারমাণবিক পরীক্ষার মাধ্যমে বিশ্বে ঝড় তোলে। পাকিস্তান আর অপেক্ষা করে না, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে 28শে মে পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। চাঘাই পাহাড় কেঁপে ওঠে। পাকিস্তান ঘোষণা করে, আমরাও এখন পারমাণবিক শক্তিধর। বিশ্ব হতবাক হয়ে যায়। মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি পাকিস্তান। কিন্তু এই সাফল্যের পেছনেও একটি অন্ধকার দিক ছিল। ডক্টর খান পরে স্বীকার করেন, তিনি ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার মতো দেশগুলোতে প্রযুক্তি পাচার করেছেন। ফলে পাকিস্তান সরকার তাকে গৃহবন্দী করে। বিশ্বের চোখে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আজও পাকিস্তানের পরমাণু অস্ত্র গোপনীয়তার চাদরে ঢাকা। বিশ্ব চিন্তিত, নিরাপত্তা বিঘ্নিত হলে এই অস্ত্রের ভবিষ্যৎ কী হবে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ছিল আত্মরক্ষার জন্য, কিন্তু পরমাণু অস্ত্রের মালিক হওয়া মানেই দায়িত্বের এক বিশাল বোঝা। শান্তি আর ধ্বংসের মাঝের সূক্ষ্ম রশিতে আজও চলছে টানাটানি। ভবিষ্যতে পরমাণু শক্তি হবে নিরাপত্তার গ্যারান্টি না ধ্বংসের সূত্রপাত, সময়ই তার উত্তর দেবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মতামত জানান, আর নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।